আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে এই, ফজরের ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত পড়া হয়। হাদিস পাকের মধ্যে এসেছে, ফজরের ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, ওই 2 রাকাত সুন্নতের মূল্য, এর দাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তবে অনেকে আমরা দেরির কারণে, অনেকে আমরা লেট হওয়ার কারণে আমরা কি করি, ফজরের 2 রাকাত সুন্নত আমরা ছেড়ে দিই। এটা অত্যন্ত জঘন্য কাজ, এটা অত্যন্ত আপনার খুবই গুনাহগারের কাজ। এবং এরপর আমাকে অনেকে বলেছে, ভাই দেখা যাচ্ছে কোনো দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তারপরে মসজিদে গিয়ে দেখি ফজরের ফরজ নামাজ শুরু হয়ে গেছে, এখন আমি সুন্নতটা পড়ব না, ছেড়ে দেব। তা আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি, যদি এমন হয় তাহলে আপনি দেখবেন, এবং হাদিস পাকের মধ্যে এটাও রয়েছে, যখন মসজিদে কোনো ফজরের নামাজ ফরজ নামাজ শুরু হয়ে যাবে, তখন মসজিদে সম্পূর্ণ কোনো কাজ চলবে না, কোনো নামাজ চলবে না, কোনো ইবাদত চলবে না। এটা সহিহ হাদিসের দ্বারাই প্রমাণিত। তবে ব্যতিক্রম, এখানে ফজরের সুন্নতের বিষয়ে একটু গুরুত্ব এসেছে, বিশাল গুরুত্ব এসেছে হাদিস পাকের মধ্যে। মসলা হচ্ছে এটাই যে আপনি ফজরের সুন্নতটা এইভাবে পড়বেন। কিভাবে? জামাত দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে, আর আপনি কোনো মসজিদে কোনো জামাতের পরিবেশ থেকে ভিন্ন হয়ে মসজিদের কোনো থাম, অর্থাৎ মসজিদের কোনো পিলার, এই ধরনের জায়গা যদি আপনি পান, তাহলে সেখানে ইমাম যতক্ষণ পর্যন্ত সালাম না ফেরাবে ফরজ নামাজে, আপনি মনে মনে ভাবছেন যে এখন আমি যদি 2 রাকাত সুন্নত নামাজ পড়ি তাহলে ইমাম সাহেবকে সালাম ফেরানোর আগে আগে আমি পেয়ে যাব, তাহলে আপনি সুন্নতটা করবেন। এটা ইমামে আবু হানিফার মতামত। এই জন্য যতগুলো সুন্নত আছে, যতগুলো নফল আছে, তার মধ্যে ফজরের যে সুন্নত, এটা অত্যন্ত গুরুত্ব। ঠিক অনুরূপভাবে ফজরের সুন্নতটা আপনি যদি না পড়তে পারেন, তাহলে কোন সময় পড়বেন? তাহলে আপনাকে পড়তে হবে 22 মিনিট বা 20 মিনিট পর যে ইশরাকের ওয়াক্ত আসে, ওই ওয়াক্তের মধ্যে আপনাকে নামাজটা পড়ে নিতে হবে। কিন্তু ফরজ নামাজের পর আপনি নামাজটা পড়বেন না, এটা সম্পূর্ণ ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।